হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে আপনাদের মধ্যে আমি আসলাম হৃদয় বিদারক এক দুঃখ নিয়ে। মানুষের জীবনে কখন কি হয়ে যায় তা কখনো কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তো এই ভাইটাকে দেখতে পাচ্ছেন, কালকে এসএমএস দিছে আমাকে। এসএমএস দেওয়ার পরে আমি কোনো রিপ্লাই দেই নাই, আমি কোনো কথা বলি নাই ওনার সাথে। পরে আমার নাম্বারটা কালেক্ট করে আমাকে কল দিছে। কল দেওয়ার পরে ওনার দুঃখগুলা, ওনার সমস্যাগুলা আমার কাছে বলছে। পরে আমি ভাবলাম, যে সমস্যার কথাগুলা বলছে, যে দুঃখ কথাগুলা বলছে, আমি যেহেতু ভিডিও টিডিও করি, আমি যেহেতু ভিডিও টিডিও বানাই, আমি যেহেতু মানুষের পাশে থাকি, তাহলে আমার ফেসবুক ফ্যান ফলোয়ার যারা আছে তাদের সাথে কথাগুলা শেয়ার করি আর কি। ওনার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন কষ্ট থাকে, মানুষ কারো কাছে শেয়ার করতে পারে না। কিন্তু মানুষ যখন অতিরিক্ত সমস্যায় পড়ে, মানুষের যখন দেখে কোনো জায়গার মধ্যে কোনো কিছু করতে পারতেছে না, মৃত্যুর দিকে সে চলে যাচ্ছে, তখন কিন্তু মানুষ নিজের লজ্জা শরম ভাব দিয়ে মানুষের কাছে সবকিছু শেয়ার করে। ওনার ক্ষেত্রটা হইলো এরকমই। ওনার কিছু কথা বলবে, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের সামনে আসছি আমি ভাই। দেখেন ভাই, আমি আমার ফ্যামিলিতে কিন্তু চলতে পারি না। কাজ করতে যাই আমার হাতটা রগটা ছিঁড়ে গেছে, অপারেশন করতে পারবে 1.5 লাখ টাকা লাগে। আজকে ভাই আমার ঘরে কোনো চাল নাই, আজকে অনেক দিন ধরে চাল নাই, ডাল নাই, কোনো কিছুই নেই স্যার। আমি চলতে ফিরতে অনেক কষ্টে আছি। আমার ঘরে আমি একমাত্র উপার্জন ছাড়া আর কেউ নাই গে। আমার বাবা খুব বৃদ্ধ, উনিও অসুস্থ। আমার ওয়াইফ আছে আর 2টা বাচ্চা আছে। মেয়ে আছে একটা, মেয়ের বয়স প্রায় 10 বছর, আর বাচ্চা ছেলেটার 18 মাস। কিন্তু ভাই আজকে আপনাদের কাছে হাত পাচ্ছি, কারণ আমি চলতে পারতেছি না। আমার কাজ করতে যেয়ে হাতটা ছিঁড়ে গেছে, রগটা। এখন ভাই আপনারা যা পারেন, 10 টাকা 5 টাকা যাই কিছু পারেন ভাই, আমার একটু হেল্প করেন। এই যে কাগজপত্র যা আছে সব আমি দেখছি, মানে হাত আগলাইতেই পারে না, কোনো কাজই করতে পারে না। ওনার যদি হাতটা ভালো থাকতো তাহলে ওনার কাজ করতে পারতো। ভাই আমার 7 দিন যাবত ঘরে চাউল নাই, ডাউল নাই, কিছু নাই। 7 দিন যাবত শুধু শুকনো মুড়ি খেয়ে আছি, আমরা শুধু মুড়ি আর পানি খেয়ে আছি। বড় মানুষ তো বুঝতে পারে, কিন্তু বাচ্চা তো আর বুঝতে পারে না। বাচ্চা অলরেডি সবসময় কান্না করতেই থাকে। কোন পাশের বাসার এক ভাবি বাচ্চাকে কিছু দিছে খাওয়ার জন্য। এই যে